মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ফেরাউন চরম অহংকারী। ছোট্ট পয়েন্টে পয়েন্টে বললে আপনি বুঝে যাবেন কেন মুসা আলাইহিস সালাম দুর্বল। মুসা আলাইহিস সালামকে যেই দিন বলা হচ্ছে যাও মিশরে দাওয়াত দাও, ওই দিন মিশরের আদালতে মুসা আলাইহিস সালামের নামে ফাঁসির রায় হয়ে আছে, ঢুকলেই জবাই করা হবে। তাহলে আপনাকে যখন বলা হচ্ছে যাও আমেরিকাতে যাও, তখন আমেরিকার আদালতে আপনার নামে ফাঁসি হয়ে আছে। দুই, আপনাকে যখন বলা হয়েছে যাও আমেরিকাতে যাও, তখন আপনি এলাকাতে নাই, পালিয়ে আছেন। এখনো তো অনেক পলাতক আসামি দুবাই কানাডায় আলিশান জীবনযাপন করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন পলাতক তখন মানুষের বাড়ির কাজের লোক। তাহলে আপনার বাড়ি হতে পারে ইসলামপুর, চরবাগডাঙ্গা, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু আপনি পালিয়ে আছেন হয় দিল্লিতে, না হয় করাচিতে, না হয় আফগানিস্তানে, না হয় দুবাই। কি অবস্থায় পালিয়ে আছেন? মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে পালিয়ে আছেন। কতদিন থেকে পালিয়ে আছেন? 10 বছর থেকে পালিয়ে আছেন। এমন সময় আপনাকে বলা হচ্ছে যাও আমেরিকাতে, তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর অমত অবস্থায় যে আমেরিকায় আপনার নামে ফাঁসি হয়ে আছে। কথা কি আমার বোঝা যায়? কেন চরবাগডাঙ্গার একটা গরিব চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম বেশি দুর্বল? দুনিয়ার কোন লজিকে, দুনিয়ার কোন সিস্টেমে, দুনিয়ার কোন সূত্রে মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে আর ফেরাউন পরাজিত হবে, এটা ইম্পসিবল, অসম্ভব। ওইটা পরাজয় আর জয় তো বহু পরের কথা। মুসা ফেরাউনের সামনে দাঁড়াবে এটাই অসম্ভব। মুসা মিশরে ফিরে যাবে এটাই অসম্ভব। মুসা স্বয়ং মিশর থেকে পালিয়ে গেছে। কেন চরবাগডাঙ্গার একটা চরের কৃষকের চাইতেও মুসা আলাইহিস সালাম দুর্বল? চরবাগডাঙ্গার এই চরের কৃষকের আত্মীয় স্বজন আছে, বাড়ি ঘর আছে, পরিবার পরিজন আছে, দেশের নাগরিকত্ব আছে, পাসপোর্ট আছে, ন্যাশনালিটি আছে, কোথাও বিপদে পড়লে দূতাবাস দিয়ে বাঁচাবে। আর যেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, ওই দিন মুসা আলাইহিস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের সদস্য, যার মা যদি পরিচয় দেয় এটা আমার সন্তান, তো সন্তানকে জবাই করা হবে। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই রকম অসহায় গোলাম জাতির সদস্য হচ্ছে মুসা আলাইহিস সালাম, যার আগে পিছে কেউ নাই। মুসা আলাইহিস সালামের জয় বহু পরে। মুসা আলাইহিস সালাম মিশরে ফিরে যাবে, ফেরাউনের সামনে দাঁড়াবে, এটা অসম্ভব, পৃথিবীর সূত্রে অসম্ভব, কিন্তু গায়েবের সূত্রে সম্ভব। বলেন আল্লাহু আকবার। ওই গায়েবের উপর ইয়াকিন মুসা আলাইহিস সালামের অন্তরে যেদিন ঢুকে যাবে, মুসা আলাইহিস সালাম যেদিন মিশর থেকে পালিয়ে গেছে, ওই মিশরে মুসা আলাইহিস সালাম ফিরে গেছে। ফিরার একটাই রাস্তা, মুসা আলাইহিস সালামকে গায়েব দেখাতে হবে। গায়েব দেখালে মুসা আলাইহিস সালামের অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে। নবীদেরকে আল্লাহ গায়েব দেখিয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করিয়েছেন। তো মেরাজের সফরের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে আমি কেন মুহাম্মদকে মেরাজের সফর করালাম জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, গায়েব দেখাবো তাই। তোমাদেরকে আজীবন গল্প শুনিয়েছে জান্নাত এরকম, জাহান্নাম এরকম, কবর এরকম, আসমান এরকম, এবার সচক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে। বলেন আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিজে চোখে দেখবে যে এই যে আসমান, এই যে জান্নাত, এই যে জাহান্নাম, গায়েব। যখন একবার গায়েব দেখে যায় নবীরা, তখন ইয়াকিন তৈরি হয় গায়েবের উপর। তখন আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে নিশ্চিত জ্ঞান অর্জন হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ গায়েব দেখিয়েছে। আপনি জীবনে কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? কথা বলেন না, যে সবাই ঘুমান্ত নাকি? মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? এটা গায়েব। অবিল আখিরাতি হুম ইউকিনুন, কবর গায়েব, বারজাখ গায়েব, পরকাল গায়েব, পুনরুত্থান গায়েব, দেখেননি কোনোদিন। আর এটাই ঈসা আলাইহিস সালামের মুজিজা। যে কোনো মরা মানুষের গায়ে হাত দিয়ে বলবে বিসমিল্লাহ, মরা মানুষ জীবিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তো এখন মুসা আলাইহিস সালাম যতক্ষণ গায়েব না দেখেছে, মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের সামনে দাঁড়াতেই পারবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে মুসা তোমার হাতে কি? আল্লাহ লাঠি। কি করো? তো এই করি। আল্লাহ বলেনি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এটা ছাড়ো সাপ হয়ে যাবে। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে? কিন্তু যে লাঠি আমি 10 বছর থেকে ব্যবহার করছি ওটা কেমনে সাপ হয়? কিন্তু সাধারণ আমি নিজে গাছ থেকে কেটে নিয়ে আসছি, জ্যান্ত জীবন্ত সাপে কেমনে পরিণত হয়?
তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন হয়ে গেল যে আমার ব্যবহার করা লাঠি আমার চোখের সামনে সাপ হয়ে যাচ্ছে, তার মানে আমি ফিরাউনের যে বিশাল মস্তদ দেখতেছি, এই মস্তদ তো আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিরাউনের মসনদ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে দুর্বল না। ফিরাউনের মসনদ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে কমজোর না, এটা বলা হয়নি। ফিরাউনের শক্তি, সামর্থ্য আল্লাহর ক্ষমতা এবং শক্তির সামনে জিরো। বলেন আল্লাহু আকবার। দুর্বল নয়, কমজোর নয়, জিরো, কোনো মার্কই নাই, কোনো নাম্বারই নাই। এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। এটা মুসা আলাইহিস সালামের কালবে যেই দিন তৈরি হবে, ওই দিন মুসা ফিরাউনের সামনে দাঁড়াতে পারবে। এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এইটা যতদিন মুসলমানদের অন্তরে তৈরি না হয়েছে, ততদিন ও গায়েবের রাস্তায় চলতে পারেনি। যেই গায়েবের রাস্তায় বিজয় নির্ধারিত আছে, তখন কি মনে করবে যে না, আমাকে তো মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে। আজকে সমগ্র বিশ্বে মুসলমানেরা যে গোলামি এবং দাসত্বের জীবন যাপন করছে, সেই গোলামি এবং দাসত্বের জীবন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার রাস্তা কি, এটি মূলত আজকের আলোচনার বিষয়বস্তু। তবে তার পূর্বে আজকের যে যুব সমাজ এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তারা কিছুক্ষণ পূর্বে আপনাদের কাছে খরচের যে হিসাব পেশ করলো, সেটিকে সামনে রেখে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে অর্থনৈতিক সহযোগিতার যে আহ্বান আছে, সেই আহ্বানটা একটু ব্যাখ্যা দিয়ে না তুলে ধরলে আপনাদের পক্ষে দান করা সহজ হবে না। পৃথিবীতে যেমন মানুষ বিপদ আপদে পড়লে টাকা দিয়ে বাঁচতে পারে, কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা, অসুখ বিসুখ, ক্লিনিক, হাসপাতাল, মেডিকেল অপারেশন, যে কোনো বিপদে সবার আগে টাকার দরকার হয়। ছেলে মেয়ের বিয়ে শাদী, পড়াশোনা, আগে টাকার দরকার। কিয়ামতের মাঠেও আল্লাহর দরবারে আপনার নামে এরকম অসংখ্য কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা উপস্থিত হবে। আর মজার বিষয় হচ্ছে, কিয়ামতের মাঠেও টাকা দিয়ে বাঁচা যাবে। দুনিয়াতে যেমন টাকার জরিমানা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠেও টাকার জরিমানা দিয়ে বাঁচা যাবে। কিন্তু দুনিয়াতে টাকা না থাকলে যেমন এর কাছ থেকে চেয়ে কর্জ নিয়ে একত্রিত করা যায়, কিয়ামতের মাঠে আর এই সুযোগটা থাকবে না। টাকাটা আগে থেকেই পাঠানো থাকতে হবে, তাহলে কাজে লাগবে। আগে থেকে যদি টাকা পাঠানো না থাকে, তাহলে তখন আর টাকা তৈরিও করা যাবে না, কারো থেকে নেওয়াও যাবে না। কিন্তু টাকা যদি আগে থেকে পাঠানো থাকে, তাহলে সেই টাকা দিয়ে কিয়ামতের মাঠের বিপদে ওই টাকাকে ব্যবহার করা যাবে। দুনিয়ার কোনো মানুষের পক্ষে জান্নাতের গ্যারেন্টি ইবাদতের চ্যালেঞ্জে অথবা গুনাহ মুক্ত থাকার চ্যালেঞ্জে দেওয়া সম্ভব নয়। উপস্থিত মাজমার কেউ বলে দিবে যে আমি জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত কাজা করিনি, এটা যেমন কঠিন। আবার যদি কেউ বলতে পারে যে হ্যাঁ, আমি জীবনে এক ওয়াক্ত সালাত কাজা করিনি, তো তার জন্য এটা বলা কঠিন যে আমি এক ওয়াক্ত সালাত কাজা করিনি, ঠিক আছে, প্রত্যেক সালাতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহকেই স্মরণে রেখেছি, দুনিয়ার কথা একবারও স্মরণ করিনি, এই গ্যারেন্টি দেওয়াও কঠিন। তাহলে মানুষের ইবাদতে কমতি আছে না নাই? কমতি আছে। তাহলে ইবাদতের গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে যে আমি নিশ্চিত জান্নাতে যাব? পারবে না। কেউ এটাও বলতে পারবে না যে আমি শতভাগ নিষ্পাপ, অতএব আমি নিশ্চিত জান্নাতে যাব। তাহলে পাপ মুক্ত থাকার চ্যালেঞ্জ অথবা ইবাদতের পূর্ণাঙ্গতার গ্যারেন্টি দিয়ে কারো ক্ষমতা নাই জান্নাতে যাবেই যাবে এই নিশ্চয়তা দিবে। তাহলে জান্নাতে যে আমরা যাবই, এই নিশ্চয়তা পাওয়ার শুধু দুইটা রাস্তা আছে। ইবাদত দিয়ে সম্ভব নয়, গুনাহ মুক্ত মানুষ থাকতে পারে না। তাহলে নিশ্চিত জান্নাতের দুইটা রাস্তা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করবে, মানুষ জান্নাত কিনবে। এই কেনা বেচাটা ঠিক
যেমন আপনারা হায়াতের মোড়ে জমি কিনেন, চাঁপাইনবাবগঞ্জ শহরে কিনেন, রাজশাহী শহরে কিনেন, ঢাকায় কিনেন, এই জমি কেনা বেচা যেমন ব্যবসা, আল্লাহ জান্নাতের প্লট আর ফ্ল্যাট বিক্রি করবে, এটাও ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার, আমি কি তোমাদের এমন কোন ব্যবসার কথা বলে দিব না, এই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। আর এই ব্যবসার মজার দিক হচ্ছে এই ব্যবসা শতভাগ লাভজনক। কেন শতভাগ লাভজনক তাও বলবো, তার আগে একটু বুঝে নিই যে দুইটা জিনিসে নিশ্চিত জান্নাত বিক্রি হবে, মানে গ্যারেন্টি, মিস হওয়ার কোনো চান্স নাই। এক, মানুষ তার নিজের জীবনটাই যদি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিয়ে দেয়, তাহলে যখন তার রক্তের ফোঁটা মাটিতে পড়বে, তো রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতে যত কমতি ছিল আর যত গুনাহ ছিল সব কমতি পূরণ হয়ে যাবে, সব গুনাহের কাফফারা হয়ে যাবে, ওর কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে নিশ্চিত জান্নাতের একটা রাস্তা শহীদ হয়ে যাওয়া, মিস নাই, বিক্রি হয়ে যাবে জান্নাত। নিশ্চিত জান্নাতের আর একটা রাস্তা হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যেই বলেছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জান্নাত বিক্রি হবে দুইটা জিনিসের কাছে, একটা তোমার জীবনের কাছে, জীবন দিয়ে দাও আল্লাহর রাস্তায়, জান্নাত বিক্রি হয়ে যাবে। দুই, টাকা দিয়ে জান্নাত কিনে নাও। ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত পূরণ হয়, কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারেন্টি অর্জিত হয় না। পূর্ব শর্ত পূরণ হয় বলতে, যে সালাত আদায় করে না ওর তো কোনো হিসাবই নাই, কি দান, কি সাদকা, আর কি কোনো কিছুই কাউন্ট নাই। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত খাতায় নাম অন্তত থাকে, সেটা ইবাদত। কিন্তু নিশ্চয়তা, নিশ্চিত জান্নাতে যেতে চাই, দুইটা দিয়ে সম্ভব, শহীদ হওয়া দিয়ে, টাকা দিয়ে। টাকা দিয়ে কেন জান্নাত সম্ভব? দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য ইবাদতের কমতি আর অসংখ্য গুনাহের কাফফারা টাকা দিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। তুমি দিনের বেলা রমাজান মাসে স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছো, এটা অনেক বড় গুনাহ করেছো। গুনাহের কাফফারা কি? আল্লাহ বলতেছে, কেউ যদি আমার সাথে কেনাবেচা করে, ঠিক আছে, জান্নাতে জমি বিক্রি হবে, ও জান্নাতের জমি কিনতে চায়, প্লট এবং ফ্ল্যাট কিনতে চায়, এই জন্য দুনিয়াতে দান করতেছে। তো দান করার পর কেনাবেচা শেষ হয়ে যায়নি, ও যেটুকু দান করলো ওটুকু তো আমি নিলামই না, ওই তো দুনিয়াতে ব্যবহার করলো। ওরই মসজিদের ফ্যানের বাতাস উই খালো, ওরই মসজিদের এসির বাতাস উই খালো, ওরই কুরবানির গোস্ত উই খালো, আমি তো নেইনি। কিন্তু যে টাকাটা এটার জন্য ব্যয় করেছে, এই টাকাটা যে আমার অ্যাকাউন্টে জমা হলো, এটাকে আমি আল্লাহ বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি। 700 গুণ চাইলে তার চেয়েও বেশি বাড়াই। বলেন আল্লাহু আকবার। তো নেন, এর চেয়ে বড় লাভজনক ব্যবসা দুনিয়াতে আছে? কারোর সাথে এর চেয়ে বেশি লাভজনক ব্যবসা আপনি করতে পারবেন না, যে লাভজনক ব্যবসা আল্লাহর সাথে হবে। তো এই জন্য দান করতে হবে, টাকা উপার্জন করতে হবে, দান করতে হবে। যারা আজকের যুব সমাজ আছে, তারা যদি বৈঠকে দান উঠাতে চায়, তাহলে এখনই ঢুকে যাও। আমরা আমাদের মূল বক্তব্য এখনো শুরু করিনি, মূল বক্তব্যের বিষয় এখনো যায়নি। বৈঠকে দানে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে মুসলমানদের গোলামি এবং মুক্তির উপায়। কই তোমাদের স্বেচ্ছাসেবক কই বাবা? হ্যাঁ, কই? কেউ তো যায় না। তো মুসলমানদের গোলামি এবং গোলামি থেকে মুক্তির উপায়, 4টে পয়েন্টে আলোচনা করব। 1 নাম্বার ঈমান বিল গায়েব, 2 নাম্বার নেতৃত্বের বিকাশ, 3 নাম্বার সৎ আমল, 4 নাম্বার শিক্ষা ও জ্ঞান। ঈমান বিল গায়েব, গায়েব মানে যা চোখে দেখা যায় না, তাকে বলে গায়েব। এখানে আজকে আমি এসেছি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, আপনারা দেখেই চিনে নিতে পেরেছেন, ও আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে। তা একটা হিন্দুকেও যদি দেন, ও যদি চিনে আমাকে, ও দেখলে বলবে হ্যাঁ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে। তো এই দেখা জিনিসের স্বীকৃতি দিতে কেউ মুমিন হয় না, তাহলে তো হিন্দুও মুমিন হয়ে যেত দেখা জিনিসের স্বীকৃতিতে মুমিন হলে। তাহলে মুমিন হবে কিসে? এখানে আজকের জালসায় যে ফেরেশতারাও আছে, এটা কয়জন বিশ্বাস করে রে বাবা? বুঝেন না মনে হয় আমার কথা?
ফেরেশতাদের কি দেখা যায়? দেখা যায় না। তাহলে এখানে আজকের জালসায় ফেরেশতারাও বসে আছে, এই ইমানটা আপনার কোন লেভেলে? এমনি কথার কথা, হ্যাঁ আছে ফেরেশতা, শেষ, এই মুমিন হয়নি, মুমিন হতে পারলো না। আপনি যে উপস্থিত আছেন এটা যত সত্য, আমি যে বক্তব্য দিচ্ছি, আমার আওয়াজ শুনতেছেন, আমাকে দেখতেছেন, এটা যত সত্য, এর চেয়ে বেশি সত্য যে এখানে এখন ফেরেশতারা আছে। বলেন আল্লাহু আকবার। এই লেভেলের ইমান যখন হবে তখন আপনি মুমিন। এটাকে বলে ইমান বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবে ইয়াকিন রাখে তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। তো কেন বলছি মুসলমানদের মুক্তির রাস্তা গায়েবে ইয়াকিন রাখা? কেননা গায়েবের কিছু সূত্র আছে যা দুনিয়ার সূত্রের সাথে মিলবে না। যেমন এখন যে আপনি দান করছেন, তো দুনিয়ার সূত্র অনুযায়ী আপনার পকেট থেকে টাকা কমে গেল না বাড়লো? আপনার পকেট থেকে টাকা কমলো না বাড়লো? এই যে 1000 টাকা আমি যদি আমার পকেট থেকে বের করি, তাহলে আমার পকেট থেকে টাকা কমলো না বাড়লো? বলেন, কমলো। তাহলে দুনিয়ার সূত্রে টাকা মাইনাস হয়ে গেছে। কিন্তু যেমনি আমি টাকাটা বের করে এখানে দিয়ে দিলাম, এটা সেম এই কাজই গায়েবের সূত্র অনুযায়ী প্লাস হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদে টাকা কমে, দানে টাকা বাড়ে। তাহলে দুনিয়ার সূত্রেতে টাকা কমে গেল, গায়েবের সূত্রে টাকা বেড়ে গেল। এই গায়েবের সূত্রে যে টাকা বেড়ে গেল, এটার প্রভাব দেখা যাবে 5 বছর পর, 10 বছর পর। এই 1000 টাকা দান করাতে কত টাকা বাড়লো আমার, এটা 5 বছর, 10 বছর, 20 বছর পর বোঝা যাবে যে আসলে কত টাকা বাড়লো। কিন্তু টাকাটা কিন্তু গায়েবে আজকেই প্লাস মাইনাস হয়ে গেছে, গায়েবের সূত্র। দুনিয়ার সূত্রে এখন মাইনাস অবস্থায় আছে। ঠিক সুদ যখন নিচ্ছেন তখন দুনিয়ার সূত্রে প্লাস, দিলাম 1000 টাকা ধার, নিলাম 1500, কিন্তু সাথে সাথেই এটা গায়েবে মাইনাস হয়ে গেছে। গায়েবে যে মাইনাস হয়ে গেছে এটা বোঝা যাবে 5, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে। তো গায়েবের সূত্র যতক্ষণ না জানবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে মুসলমানদের বিজয় কিভাবে হবে। আপনি আপনার মতো একটা রাস্তা বের করে নিয়ে বলবেন এটা দিয়ে ইসলামের বিজয় হবে, হবে না। গায়েবে যেভাবে নির্ধারিত আছে যে এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা, ওটাই ফলো করতে হবে। তো গায়েবে নির্ধারিত মুসলমানদের বিজয়ের রাস্তা কোনটা, এটা যদি দেখতে চান তাহলে নবীদের জীবনী দেখতে হবে, যে নবীদের জীবনীতে কিভাবে বিজয় নির্ধারিত হয়েছে। ওটাই গায়েবের রাস্তা। গায়েবকে আল্লাহ কোরআনে প্রকাশ করে দিয়েছে, গায়েবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের জীবনীতে প্রকাশ করে দিয়েছে। যে পৃথিবী কিভাবে চলে তার সিস্টেম তোমরা জেনে নাও, গায়েব কিভাবে কাজ করে সেটা তোমরা জেনে নাও। যেমন গায়েবের একটা সূত্র, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এটা গায়েবের সূত্র, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। গায়েবের নিউজ, সংবাদ কি, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে এখন এই মোবাইলও তাসবিহ পাঠ করতেছে, এই চায়ের কাপও তাসবিহ পাঠ করতেছে, আমার জামাও তাসবিহ পাঠ করতেছে, এই প্যান্ডেলও তাসবিহ পাঠ করতেছে, এটা গায়েবের নিউজ। এইটার উপর যেই দিন আপনার ইয়াকিন তৈরি হবে, বিজয় নিশ্চিত। এই গায়েবের নিউজের উপর যতদিন ইয়াকিন আসবে না, বিজয়ের কোনো ধারে কাছেও যেতে পারবেন না। এবার বাস্তব উদাহরণে চলেন, যে বাস্তব উদাহরণে আপনাকে দেখাই যে গায়েবের উপর ইয়াকিন ছাড়া বিজয় সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ফেরাউন চরম অহংকারী। ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইসলামপুর চরবাগডাঙ্গা ইউনিয়নের চরের, পদ্মা নদীর চরের সাধারণ একজন কৃষক, আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যদি যেতে বলা হয় আপনাকে যে যান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দিতে হবে, তো এই সাধারণ কৃষক আজকের আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় যত দুর্বল, ওই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল, কয়েক শতগুণ, কয়েক হাজার গুণ বেশি দুর্বল। কেন? দুই ছোট্ট পয়েন্টে পয়েন্টে বললে আপনি বুঝে যাবেন কেন মুসা আলাইহিস সালাম দুর্বল। মুসা আলাইহিস সালামকে যেই দিন বলা হচ্ছে যাও মিশরে দাওয়াত দাও, ওই দিন মিশরের আদালতে মুসা আলাইহিস সালামের নামে ফাঁসির রায় হয়ে আছে, ঢুকলেই জবাই করা হবে। তাহলে আপনাকে যখন বলা হচ্ছে যাও আমেরিকাতে যাও, তখন আমেরিকার আদালতে আপনার নামে ফাঁসি হয়ে আছে।
দুই, আপনাকে যখন বলা হয়েছে যাও আমেরিকাতে যাও, তখন আপনি এলাকাতে নাই, পালিয়ে আছেন। এখনো তো অনেক পলাতক আসামি দুবাই, কানাডায় আলিশান জীবনযাপন করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন পলাতক তখন মানুষের বাড়ির কাজের লোক। তাহলে আপনার বাড়ি হতে পারে ইসলামপুর, চরবাগডাঙ্গা, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু আপনি পালিয়ে আছেন হয় দিল্লিতে, না হয় করাচিতে, না হয় আফগানিস্তানে, না হয় দুবাই। কি অবস্থায় পালিয়ে আছেন? মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে পালিয়ে আছেন। কতদিন থেকে পালিয়ে আছেন? 10 বছর থেকে পালিয়ে আছেন। এমন সময় আপনাকে বলা হচ্ছে যাও আমেরিকাতে, তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর অমত অবস্থায় যে আমেরিকায় আপনার নামে ফাঁসি হয়ে আছে। কথা কি আমার বোঝা যায়? কেন চরবাগডাঙ্গার একটা গরিব চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম বেশি দুর্বল? দুনিয়ার কোন লজিকে, দুনিয়ার কোন সিস্টেমে, দুনিয়ার কোন সূত্রে মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে আর ফেরাউন পরাজিত হবে, এটা ইম্পসিবল, অসম্ভব। ওইটা পরাজয় আর জয় তো বহু পরের কথা। মুসা ফেরাউনের সামনে দাঁড়াবে এটাই অসম্ভব। মুসা মিশরে ফিরে যাবে এটাই অসম্ভব। মুসা স্বয়ং মিশর থেকে পালিয়ে গেছে। কেন চরবাগডাঙ্গার একটা চরের কৃষকের চাইতেও মুসা আলাইহিস সালাম দুর্বল? চরবাগডাঙ্গার এই চরের কৃষকের আত্মীয় স্বজন আছে, বাড়ি ঘর আছে, পরিবার পরিজন আছে, দেশের নাগরিকত্ব আছে, পাসপোর্ট আছে, ন্যাশনালিটি আছে, কোথাও বিপদে পড়লে দূতাবাস দিয়ে বাঁচাবে। আর যেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, ওই দিন মুসা আলাইহিস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের সদস্য, যার মা যদি পরিচয় দেয় এটা আমার সন্তান, তো সন্তানকে জবাই করা হবে। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই রকম অসহায় গোলাম জাতির সদস্য হচ্ছে মুসা আলাইহিস সালাম, যার আগে পিছে কেউ নাই। মুসা আলাইহিস সালামের জয় বহু পরে। মুসা আলাইহিস সালাম মিশরে ফিরে যাবে, ফেরাউনের সামনে দাঁড়াবে, এটা অসম্ভব, পৃথিবীর সূত্রে অসম্ভব, কিন্তু গায়েবের সূত্রে সম্ভব। বলেন আল্লাহু আকবার। ওই গায়েবের উপর ইয়াকিন মুসা আলাইহিস সালামের অন্তরে যেদিন ঢুকে যাবে, মুসা আলাইহিস সালাম যেদিন মিশর থেকে পালিয়ে গেছে, ওই মিশরে মুসা আলাইহিস সালাম ফিরে গেছে। ফিরার একটাই রাস্তা, মুসা আলাইহিস সালামকে গায়েব দেখাতে হবে। গায়েব দেখালে মুসা আলাইহিস সালামের অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে। নবীদেরকে আল্লাহ গায়েব দেখিয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করিয়েছেন। তো মেরাজের সফরের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে আমি কেন মুহাম্মদকে মেরাজের সফর করালাম জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, গায়েব দেখাবো তাই। তোমাদেরকে আজীবন গল্প শুনিয়েছে জান্নাত এরকম, জাহান্নাম এরকম, কবর এরকম, আসমান এরকম, এবার সচক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে। বলেন আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিজে চোখে দেখবে যে এই যে আসমান, এই যে জান্নাত, এই যে জাহান্নাম গায়েব। যখন একবার গায়েব দেখে যায় নবীরা, তখন ইয়াকিন তৈরি হয় গায়েবের উপর। তখন আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে নিশ্চিত জ্ঞান অর্জন হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ গায়েব দেখিয়েছে। আপনি জীবনে কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? কথা বলেন না, সবাই ঘুমান্ত নাকি? মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? এটা গায়েব। অবিল আখিরাতি হুম ইউকিনুন, কবর গায়েব, বারজাখ গায়েব, পরকাল গায়েব, পুনরুত্থান গায়েব, দেখেননি কোনোদিন। আর এটাই ঈসা আলাইহিস সালামের মুজিজা। যে কোনো মরা মানুষের গায়ে হাত দিয়ে বলবে বিসমিল্লাহ, মরা মানুষ জীবিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তো এখন মুসা আলাইহিস সালাম যতক্ষণ গায়েব না দেখেছে, মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের সামনে দাঁড়াতেই পারবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা তোমার হাতে কি? আল্লাহ লাঠি। কি করো? তো এই করি। আল্লাহ বলেনি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এটা ছাড়ো সাপ হয়ে যাবে। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে? কিন্তু যে লাঠি আমি 10 বছর থেকে ব্যবহার করছি ওটা কেমনে সাপ হয়? কিন্তু সাধারণ আমি নিজে গাছ থেকে কেটে নিয়ে আসছি, জ্যান্ত জীবন্ত সাপে কেমনে পরিণত হয়? তখন মুসা আলাইহিস সালামের ইয়াকিন হয়ে গেল যে আমার ব্যবহার করা লাঠি আমার চোখের সামনে সাপ হয়ে যাচ্ছে, তার মানে আমি ফেরাউনের যে বিশাল মস্তদ দেখতেছি, এই মস্তদ তো আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরাউনের মসনদ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে দুর্বল না। ফেরাউনের মসনদ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে কমজোর না, এটা বলা হয়নি।
ফেরাউনের শক্তি সামর্থ্য আল্লাহর ক্ষমতা এবং শক্তির সামনে জিরো। বলেন আল্লাহু আকবার। দুর্বল নয়, কমজোর নয়, জিরো, কোনো মার্কই নাই, কোনো নাম্বারই নাই। এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। এটা মুসা আলাইহিস সালামের কালবে যেই দিন তৈরি হবে ওই দিন মুসা ফেরাউনের সামনে দাঁড়াতে পারবে। এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এইটা যতদিন মুসলমানদের অন্তরে তৈরি না হয়েছে ততদিন ও গায়েবের রাস্তায় চলতে পারেনি। যেই গায়েবের রাস্তায় বিজয় নির্ধারিত আছে তখন কি মনে করবে যে না, আমাকে তো মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে। কেন? তখন মাথার মধ্যে আছে কি দুনিয়াবী রাস্তা, গায়েবের রাস্তা ভুলে গেছে, গায়েবের উপর ইয়াকিন হারিয়ে গেছে যে দুনিয়ার রাস্তাতেই আমাকে ক্ষমতায় যেতে হবে। দুনিয়ার রাস্তায় ক্ষমতায় যেতে হলে হিন্দুদের মন্দির আমাকে পাহারা দিতেই হবে। আর ঈমান বিল গায়বে ইয়াকিন থাকলে গায়েবের রাস্তা খুঁজবে। গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। এবং এই কথাকে কোনো দলিল দিয়ে কোরআন এবং হাদিসের কেউ উল্টিয়ে ধরতে পারবে না। আমি তো দলিল সামনে দিব যে মুসলমানদের বিজয় দুনিয়ার শক্তিতে অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। মুসলমানদের বিজয়ের একমাত্র রাস্তা আল্লাহর গায়েবী মদদ, একমাত্র একটাই রাস্তা, দিয়ে ফুল স্টপ। আর 2 নম্বর 3 নম্বর কোন রাস্তা নেই। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে দাঁড়ানোরই কথা নয়। সেখানে মুসা আলাইহিস সালাম বিজয় হয়ে গেল আর ফেরাউন ডুবে গেল। দুনিয়ার শক্তিতে না গায়েবী মদদে? গায়েবী মদদে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পার হয়ে গেল তখন আল্লাহ বলছে জেরুজালেমে যুদ্ধ করতে হবে। আমি লম্বা ঘটনায় যাচ্ছি না, শুধু আমাদের পয়েন্ট ধরার জন্য, ঈমান বিল গায়বে ইয়াকিন পয়েন্ট ধরার জন্য জেরুজালেমে যুদ্ধ করতে হবে। তো বানু ইসরাইল কি বলল? কানু ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। বলছে জেরুজালেমে যুদ্ধের কথা কেমনে বলো মুসা? জেরুজালেমে 50 তালার দেহের অধিকারী, 100 তালা দেহের অধিকারী জাতিরা বসবাস করে। কওমান জাব্বারিন, যাদের পাশে দাঁড়ালে আমরা পিঁপড়ার মতো হয়ে যাব। এদের সাথে আবার যুদ্ধ হয় নাকি? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তাহলে দুনিয়ার লজিকে জেরুজালেম মুসার বানু ইসরাইল জয় করতে পারবে না। কিন্তু 2 জন মানুষ যাদের অন্তরে ঈমান বিল গায়েব ছিল, যারা গায়েবে ইয়াকিন রাখতো, এই 2 জন বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করো, আল্লাহর উপর ভরসা রাখো, তোমরা ঢুকতেই বিজয়ী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করতেছেন। তো তারপরেও তারা রাজি হলো না। 40 বছরের আযাব চলে আসলো। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেল। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন। উনি ওই 2 জনের একজন, যিনি গায়েবে ইয়াকিন রাখতেন। ইউশা বিন নুন জাতিকে বলল ভুল হয়ে গেছে, তওবা ইস্তেগফার করো, চলো যুদ্ধ করতে হবে। যুদ্ধ শুরু হলো এই কওমান জাব্বারিনের বিরুদ্ধেই, যাদের এক একজনের দেহের উচ্চতা 100-200 তালার সমান হবে, 50-60 তালার সমান হবে। এই জাতির বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে শুক্রবার বিকেল বেলা, সূর্য ডুবলেই শনিবার শুরু হবে। মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধ নিষিদ্ধ। তো ইউশা বিন নুন দেখতেছে যে এখন আমরা জিতার কাছাকাছি, আর 2-3 ঘন্টা 5-6 ঘন্টা যুদ্ধ করলে জিতে যাব। তো ইউশা বিন নুন বলছে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কোন মানুষের মাথায় এটা আসতে পারে যুদ্ধের মাঠে যে আমার আজকের যুদ্ধ শেষ করতে আর 3-4 ঘন্টা লাগবে, অতএব সূর্যকে থামিয়ে দিই? ছেলে খেলামো কথাবার্তা, এটা মাথার মধ্যে আসাই তো সম্ভব নয়। আসবে যার ঈমান বিল গায়বে ইয়াকিন আছে, যে গায়েব ভালো করে জানে। যে গায়েব জানে না ও তো যুদ্ধই করতে যেতে চায়নি, বলছে কওমান জাব্বারিন আছে, আমরা যুদ্ধ করবো না। আর যার গায়েবে ইয়াকিন আছে ও তো যুদ্ধ করছে যুদ্ধের মাঠে আর মাথায় কাজ করতেছে যে যুদ্ধ বিজয় করতে হলে এখন সূর্য থামাতে হবে। কেমনে সম্ভব যেটা মানুষের মাথায় কাজ করে? তারপর আল্লাহকে বললো আল্লাহ সূর্য থামিয়ে দেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহ প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। কি পরিমাণ গায়েবে ইয়াকিন থাকলে এটা হতে পারে? এখন বলেন ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করলো দুনিয়াবী শক্তিতে না গায়েবের মদদে? গায়েবের মদদে। দাউদ এবং তলুত যুদ্ধের জন্য বের হয়েছে, এটাও জেরুজালেম বিজয়, ফিলিস্তিন বিজয়ের যুদ্ধ। আল্লাহ বলছে সামনে নদী আছে, এই নদীতে কেউ পানি পান করতে পাবে না, বিনা পানি পান করে পার হতে হবে। বিনা পানি পান করে পার হয়েছে 300+ সামথিং, 310, 12, 13। এরা যখন পানি পান না করে পার হয়েছে, পার হওয়ার পর দেখে জালুতের বিশাল বাহিনী
লক্ষাধিক বাহিনী, আর বিপরীতে মাত্র 300 জন। তো ওই দিন ওরা মুখ দিয়ে যা উচ্চারণ করেছিল তা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ কোরআনের আয়াত বলতেছে আপনাকে, কোরআনের বাক্য, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি। ওরা ওই দিন নদী পার হয়ে বলেনি যে আজকে জালুতের বাহিনীর তুলনায় আমরা দুর্বল, এটা বলেনি। বলেছে জালুতের বাহিনীর তুলনায় আমরা কিছুই না, লা তাকাতা লানা, আজকে আমাদের কোনো শক্তি নাই, এই যুদ্ধ কেমনে হবে, এই যুদ্ধ হওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো সম্ভাবনাই নাই, যুদ্ধই হবে না। তখন যাদের গায়েবে ইয়াকিন ছিল তারা বলল, কোরআনের আয়াত, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ জিতিয়ে দিয়েছে, জয়লাভ করিয়ে দিয়েছে শক্তিশালী জাতির উপর আল্লাহর সাহায্যে, আল্লাহর দয়ায়। বলেন আল্লাহু আকবার। তো দাউদ আলাইহিস সালাম তলুত যুদ্ধ করলো, 300 জন নিয়ে লক্ষাধিক মানুষকে পরাজিত করে দিল, জেরুজালেম পুনরুদ্ধার করলো। তো দুনিয়ার শক্তিতে না আল্লাহর গায়েবী মদদে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় অত দুর্বল নয়, আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের তুলনায় অত দুর্বল নয়, আজকে সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকার তুলনায় অত দুর্বল নয়। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে, ওই দিন ইনি যত দুর্বল। কেননা বদর আর উহুদে 1000, 1200, 2000 করে কাফেররা জমা হয়েছে, আর খন্দকে 10,000 জমা হয়েছে। বদর আর উহুদে শুধু মক্কার কাফেররা জমা হয়েছে, খন্দকে সারা আরবের কাফেররা জমা হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে মুনাফিক আছে 300টা, আর ইহুদি গোত্র আছে 3টা, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এই 3টা আবার ভিতর থেকে বাহিরের সাথে চুক্তি করেছে যে তোমরা কোনো মতে ফালাও, আমরা তোমাদের সাথে আছি, ফালাতে পারলেই আছে। তাহলে একে তো ইহুদিরা নাই, দ্বিতীয়ত 300 মুনাফিক নাই, তাহলে সাথে আছে সর্বোচ্চ 500 মানুষ, 500 থেকে 700। আর বাহিরে মদিনা ঘেরাও করে আছে 10,000 মানুষ। তাহলে খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন লজিকে বদর উহুদ খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতবে, এটা অসম্ভব, কোনো চান্স নাই জিতার। একটা রাস্তা আছে, ওটাই মুসলমানদের বিজয়ের রাস্তা। সেটা কি? আল্লাহর গায়েবী মদদ। এটা ফুল স্টপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর গায়েবী মদদ ছাড়া বিজয় হয়নি। তুমি আপনি কে? আমি তুমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে আল্লাহর গায়েবী মদদ ছাড়া জিততে পারেনি। একটা যুদ্ধে মনে করেছিল সাহাবীরা যে আজকে আমরা দুনিয়াবী শক্তিতে বেশি পাওয়ারফুল, ওটা হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পর। ওই দিন সাহাবীদের সংখ্যা 12,000, জীবনে কোনোদিন এত সাহাবীরা চোখেই দেখেনি। 300 জন যুদ্ধ করেছে বদরে, সেখানে হুনাইনে 12,000। তো যখন বদরে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, উহুদে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, খন্দকে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, হুনাইনে যখন দেখেছে নিজেরাই 12,000, আল্লাহর উপর ভরসা ভুলে গেছে। বলছে আমরাই তো পার করে দেবো, এবার জিতে যাবো ইনশাল্লাহ। আর ওই শুরুতে আর জিততে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ঘোড়া থেকে লাফ দিয়ে নামে বলতে হয়েছে আনা ইবনে আব্দুল মুত্তালিব আনান নবী লা কাযিব। তারপরে অসংখ্য বক্তব্য, চিৎকার, সব সাহাবী পালিয়ে যাচ্ছে, এই 12,000-এর মাজমা পালিয়ে যাচ্ছে। তো যেই দিন নিজের উপর ভরসা করেছে, দুনিয়ার শক্তির উপর ভরসা করেছে, ওই দিন পরাজয়। তাহলে মুসলমানদের বিজয়ের একমাত্র একটাই রাস্তা, সেটার নাম আল্লাহর গায়েবী মদদ। এখানেই ফুল স্টপ। গায়েবী মদদ অর্জন করার যে যোগ্য হবে আল্লাহ আগে বিজয় দিবে, যে যোগ্য হবে না ও দুনিয়ার রাস্তায় হাজার চেষ্টা করুক, ওর নামে ইসলামের বিজয় হবে না, ওর নামে ইসলামের বিজয় হবে না। গায়েবের রাস্তা জানতে হবে যে কিভাবে ইসলামের বিজয় হবে, ওটাই ইসলামের বিজয়ের একমাত্র রাস্তা, ওটাই নবীদের রাস্তা, ওটাই নবীদের রাজনীতি। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর পয়েন্ট শেষ করে দিই, ঈমান বিল গায়বে ইয়াকিন। এবং গায়েবী মদদ কিভাবে পাওয়া যাবে তার সূত্র জানতে হবে। সূত্র নাম্বার 1, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা। এটা হচ্ছে নেতৃত্বের বিকাশ। এই মোবাইলের অপর পিঠ আর এই পিঠ, এই পিঠ যদি গোলামি হয় তাহলে এই পিঠ নেতৃত্ব, এই পিঠ যদি নেতৃত্ব হয় এই পিঠ গোলামি। আমি আপনি গোলাম আছি মানে নেতা নই, নেতা হয়ে যাব মানে গোলাম থাকবো না। তাহলে গায়েবের সূত্র অনুযায়ী নেতাকে, গায়েবের সূত্র অনুযায়ী নেতা সে যে সত্য বলে, আমানতদার, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল। প্রমাণ নবীদের জীবনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলাদা করে শিখায়নি যে মুহাম্মদ তুমি আজ থেকে মিথ্যা বলিও না। সালাত শিখিয়েছে 52-53 বছর বয়সে, সিয়াম হজ শিখিয়েছে 53-54 বছর বয়সে, হিসাব আছে। আর ঈমান বিল গায়ব শিখেছে শুধু 13 বছর যাবত মক্কায়, 40 বছর থেকে নিয়ে
পুরো 13 বছর তাওহীদ শিখিয়েছি, সালাত সিয়াম হজ যাকাত নাই। আর বাকি 40 বছর জন্মগত সত্য বলে। কেন জন্মগত সত্য বলে এটা বুঝতে হবে। ইব্রাহিমের 2 সন্তান, ইসহাক ইসমাইল। ইসমাইল আছে মক্কায়, ইসহাক আছে জেরুজালেমে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইউসুফের হাত ধরে সব চলে গেল মিশরে। মিশরে ইউসুফের মৃত্যুর পর সব হয়ে গেল ফেরাউনের গোলাম। 300 বছরের গোলামি। 400 বছর পর মুসা আলাইহিস সালাম সেই গোলামি থেকে বাঁচানোর চেষ্টা করলো। তাহলে 300 বছর গোলামি করতে যায় বানু ইসরায়েলরা মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই, জুয়া, চুরি, বাটপারি, যত রাস্তা আছে দুনিয়াতে। কেন গোলামের এটা ছাড়া জীবন চলবে না। 10 জন গোলাম যদি এখানে থাকে, ও একটা রুটির জন্য মিথ্যা বলবে, একটা রুটির জন্য মারামারি করবে, একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করবে, এটাই গোলামের জীবন। তাহলে 300 বছর ফেরাউনের অধীনে গোলাম থেকেছে বানু ইসরায়েল। দিয়ে কি শিখেছে? 2 নম্বরই রাস্তা শিখেছে। আল্লাহ যখন জেরুজালেম বিজয় দিল, দিয়ে বললো মাথা নিচু করে ঢুকিস, তখন ওরা পিছন আগে দিয়ে ঢুকলো। এর নাম নিমক হারাম জাতি। আল্লাহ বললো শনিবারের দিন মাছ ধরবি না, বললো ঠিক আছে শনিবারের দিন মাছ ধরবো না। শনিবারের দিন মাছকে আটকে রেখে দিল, রবিবারের দিন মাছ ধরলো। এরকম 2 নম্বর শয়তানি বুদ্ধিওয়ালা জাতি হচ্ছে বানু ইসরাইল, যারা নবীর সন্তান। এই শয়তানি 2 নম্বর বুদ্ধি শিখলো কোত্থেকে? ফেরাউনের গোলামির কারণে। আর ইসমাইলের বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনোদিন কারো গোলাম হয়নি। মক্কার কাফের মুশরিকরা কোনোদিন কারো গোলাম ছিল না। কোনো রাজা বাদশাহ এসে কোনোদিন মক্কা দখল করেনি। মক্কার মতো শুষ্ক মরুভূমি কেউ কোনোদিন দখল করেনি। ফলত আবু তালেব কাফের হতে পারে, আব্দুল মুত্তালিব কাফের হতে পারে, মুশরিক হতে পারে, আবু সুফিয়ান কাফের মুশরিক হতে পারে, কিন্তু কারো 1 টাকা মেরে নিয়েছে আর প্রমাণ কেউ কোনোদিন দেখাতে পারবে না। কেন? এরা ইসমাইলের সন্তানেরা জানেই না যে টাকা মারতে হয়, জানেই না যে মিথ্যা বলতে হয়। আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে ডেকে জিজ্ঞেস করেছে, তখন আবু সুফিয়ান কাফের। বদর, উহুদ, খন্দক প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি দাঁড়িয়ে আছে, সেনাপতি, কাফের মুশরিকদের সেনাপতি। তাও আবু সুফিয়ান মিথ্যা বলে, কারণ মিথ্যা বলা জানেই না, বলবে কিভাবে? জানলে তো বলবে যে মিথ্যা বলতে হয়। এরা হচ্ছে ইসমাইলের সন্তান, কুরাইশ বংশের অধিকারী। এরা কোনোদিন কারো গোলাম ছিল না, ফলত 2 নম্বরই রাস্তা এরা জানে না। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসলো, এরা তাওহীদ রিসিভ করলো। তখন আগে থেকে জন্মগত নেতৃত্ব, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, তার সাথে যুক্ত হলো তাওহীদ। যে ছোট্ট মক্কা নগরীর নেতারা হয়ে গেল সারা বিশ্বের নেতা। আল্লাহু আকবার। কোথায় আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, সে আবু তালেবের ছেলে আলী হয়ে গেল 4র্থ খলিফা। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেলেন, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া। তারপরে উমাইয়া খেলাফত, এইদিকে ভারত, ওইদিকে স্পেন, ওইদিকে আফ্রিকা, ওইদিকে মধ্য এশিয়া, অর্ধ বিশ্ব জয় করে ফেলে দেবে। তাহলে গায়েবে নেতা নির্ধারিত হচ্ছে কিভাবে? সত্য বললে, ন্যায় পরায়ণ হলে, আমানতদার হলে নেতৃত্বের যোগ্য, না হলে ক্রস, নেতার নাম থেকে নাম কাটা। তাহলে এখন আমাদের মধ্যে গণতন্ত্র দেওয়াই আছে, সুদী প্রথা চালু রাখাই আছে, যেন কোনো সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ নেতা উঠেই আসতে না পারে। কেন? গণতন্ত্রের সিস্টেম এত জঘন্য, এত নিকৃষ্ট। এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে তো বলবেই। একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা বলবে। তাহলে ওই যে মিথ্যা বলে টাকা দিয়ে মনোনয়ন কিনে নেতা হচ্ছে, এমপি হচ্ছে, ও দুনিয়ার দৃষ্টিতে নেতা, গায়েবের দৃষ্টিতে কি? তো বলেন না যে কথা, গায়েবের দৃষ্টিতে কি? গোলাম। গায়েবের দৃষ্টিতে কি? জোরে বলেন, গায়েবের দৃষ্টিতে কি? আরো জোরে বলেন, গায়েবের দৃষ্টিতে কি? গোলাম। তাহলে যে এমপি, মন্ত্রী এই গণতান্ত্রিক ন্যাক্কারজনক সিস্টেমের মধ্যে মিথ্যা বলতে বাধ্য, দুর্নীতি করতে বাধ্য, তাহলে এই 2 নম্বরই দুর্নীতি, মিথ্যার মধ্যে যে নেতা তৈরি হয়ে আসতেছে, ও গায়েবের দৃষ্টিতে গোলাম। তো নেতা হবে কোথায় থেকে? স্বাধীনতা আসবে কোথায় থেকে? গোলাম তৈরি হচ্ছে যে। গায়েবের সূত্রে নেতা আসতে হয়। যদি কালে ভদ্রে একজনও এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে সত্যবাদী, আমানতদার ঢুকে যায়, বাঘের বাচ্চা ন্যায়পরায়ণ ঢুকে যায়, তাহলে ওই যে শরীফ ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দিবে, টিকতে দিবে না এই সিস্টেমে। এই সিস্টেম ওইভাবেই তৈরি করা আছে। এখানে মিথ্যা বলে 2 নম্বরের রাস্তা অবলম্বন করে টিকে থাকতে হবে। আর 2 নম্বরের রাস্তা অবলম্বন করলেই তো আপনি গায়েবের সূত্রে গোলাম হয়ে গেছেন। দুনিয়াতে আপনি যত বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার হন, প্রধানমন্ত্রী হন, তাতে কি যায় আসে? আপনি 2 নম্বরের রাস্তা অবলম্বন করে প্রধানমন্ত্রী হয়েছেন, তার মানে ভারত, আমেরিকা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে পারবে, কিন্তু আপনি 2 নম্বর, আপনার মেরুদণ্ড না।
আর সুদি প্রথা দেওয়া আছে গোলাম তৈরি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী কেন লোন থেকে বাঁচতে চান? তো লোন থেকে বাঁচতে চাই এই জন্য যে মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। এখন আপনাদের এই গোটা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যে যত লোনের মাধ্যম আছে, যত কিস্তির মাধ্যম আছে, যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে, তাদের সকলের কাছ থেকে আপনি খোঁজ নিয়ে দেখেন যে কিস্তির জন্য তারা নিজেরা তো মিথ্যা বলেছে, তাদের সন্তান সন্ততিকে পর্যন্ত মিথ্যা বলতে বাধ্য করেছে। এরকম আছে না নাই? আচ্ছা, তাহলে যখনই মিথ্যা এবং 2 নম্বরই শুরু হয়ে গেছে, তখন এখান থেকে আর নেতা তৈরি হবে না। নেতা তৈরির রাস্তা বন্ধ, শেষ। দুনিয়ার দৃষ্টিতে নেতা আসতে পারে, আল্লাহর দৃষ্টিতে নেতা আসবে না, গোলাম তৈরি হচ্ছে। আর গায়েবের দৃষ্টিতে যতক্ষণ নেতা তৈরি না হবে ততক্ষণ বিজয় আসবে না। কেন? মুসলমানদের বিজয় গায়েবের রাস্তায় নির্ধারিত, ইসলামের বিজয়। দরকার নাই বাংলাদেশের মুসলমানদের বিজয়, আল্লাহ তো ঠেকা পড়েনি ইসলাম বাংলাদেশের মুসলমানদের বিজয় করতে হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম আল্লাহর নূর, আর এই নূর সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কাদের হাত দিয়ে? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আপনি যদি ওই শর্ত, গায়েবের মদদ পাওয়ার শর্ত পূরণ করতে না পারেন, আমেরিকার খ্রিস্টানদের আল্লাহ মুসলমান বানিয়ে দিবে, ইউরোপের ইংল্যান্ডের খ্রিস্টানদের আল্লাহ মুসলমান বানিয়ে দিবে। গায়েবের মদদ পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের মদদ সৎ আমলে আসে, আর যেই বড় 2টা সৎ আমলে গায়েবের মদদ সবচেয়ে বেশি আসে, তার একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যের জিকির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে জিততে হবে, তাহলে আমরা ফুল স্টপ দিয়েছি যে মুসলমানদের বিজয় গায়েবী মদদ ছাড়া হয় না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বদরে জিততে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের দরকার বলেন তো? গায়েবের মদদের দরকার। তো গায়েবের মদদ আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে রাতের সালাত আদায় করতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি রাতের সালাত আদায় করে, কিন্তু বদরের আগের দিন এত লম্বা সালাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আল্লাহ নবী হয়েছে, বাস আর দরকার নাই। তাহলে একজন নবী যার কাছে নিয়মিত ওহী আসতেছে, চোখ বন্ধ করলে আপনি দেখতে পাচ্ছেন যে কবরে কি হয়, জান্নাতে কি হয়, এটা দেখাও সহজ। 2-1টা সহজ বুদ্ধি বলে দিই, কেমনে দেখতে পাবেন। আল্লাহ প্রত্যেক স্তরে পরের স্তরের আলামত দিয়ে রেখেছে। আমরা এখন দুনিয়ার স্তরে আছি, এর পরের স্তর কবরের স্তর। তো প্রত্যেক দিন দুনিয়াতে আমরা কবর দেখতে পাই, আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে। সেটা হচ্ছে ঘুম। আপনি যখন ঘুমাতে যান তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি জিনা। যদি হতো আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছে, তাহলে আরবি হতো আল্লাহুম্মা বিইসমিকা আনামু ওয়া আইকাজ। তাওহীদ ভাই আছে, বুঝতে পারতেছে? আরো যারা আরবি বুঝবে তারা বুঝতে পারবে। তাহলে তখন দোয়ার অর্থ কি হবে? যে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি, তোমার নামে ঘুম থেকে উঠবো। কিন্তু আল্লাহ দোয়া বানিয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি, ওয়া আহইয়া তোমার নামে মরা থেকে জীবিত হব। এবার সকালবেলা কি দোয়া শিখিয়েছে? আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। কি আশ্চর্য! বলে আল্লাহ মরে গেছিলাম রাতের বেলা, মরা থেকে এখন জীবিত হলাম। বা'দামা আমাতানা, মৃত্যুর পর। আল্লাহ রাতে মৃত্যু সংগঠিত হয়ে গেছিল, মৃত্যুর পর সকালবেলা তুমি জীবিত করে দিয়েছো। এটা হলো দোয়া। তাহলে প্রত্যেক দিন আমরা কবরে যাচ্ছি, প্রতি রাতে যখনই ঘুমাই তখনই কবরে যাই। ওটাই বারজাখের জীবন। বারজাখী জীবন ওই রকমই, কাছাকাছি। সেটা স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। যদিও রুহের পার্থক্য ভেদে বারজাখী জীবনে এক একজনের এক এক রকম হবে। যেমন যারা শহীদের রূহ, এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে, তাদের খাবারের ব্যবস্থা থাকবে। যারা শহীদের রুহের চাইতে উপরের লেভেলের রূহ, তারা আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে, বাতির মতো, আলোক বাতির মতো আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে। যারা তাদের চেয়েও টপ লেভেলের রূহ, নবীদের রূহ, তো নবীরা আরো টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বারজাখে, লাইভ জীবনযাপন বারজাখে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে, মসজিদে আকসায় নামাজ পড়তেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে। সবাই তো মরে গেছে, সবাই তো বারজাখী জীবনে আছে, কিন্তু নবীদের রূহ আরো আপার কোয়ালিটি, ওদের বারজাখী জীবনের ধরন আরো ভিন্ন, আরেকটু লাইভ। আর সাধারণ মুসলমানের রূহ ইল্লিয়িনে থাকবে যদি মুমিন হয়, আর কাফের, মুশরিক, ফাসিক, মুনাফিক হলে সিজ্জিনে থাকবে।
এবার যখন চলে গেছে ইল্লিয়িনে, যখন চলে গেছে বারজাখী জীবনে, ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন, ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন। যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে, প্রতিদিন ঘুমাচ্ছি, প্রতিদিন কবরে যাচ্ছি। এবার যখন কবরে চলে যাব, মানে চিরন্তন ঘুমে চলে যাব, তখন প্রতিদিন জান্নাত দেখব, জাহান্নাম দেখব। যে জাহান্নামের অধিকারী সে জাহান্নাম দেখবে, যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে। এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এগুলো বারজাখী জীবন। ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে, জান্নাতকে ভিজুয়ালাইজ দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায়। আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা? আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল, আপনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তাদের সাথে আর জীবনে কোনোদিন দেখা হবে না, এটা অনেক কষ্টের। আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা, এই শাখাহাতি, এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম, বিশাল বাড়ি হতো, আর যদি কোনোদিন মৃত্যু না হতো, সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম, তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে। তাহলে জান্নাতে আসল জীবন, দুনিয়ার জীবন জীবন নয়। আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি, রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু। আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি, আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো, 1 ঘন্টা সময় যতটুকু, রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার 60 বছরের জীবন ততটুকু, বাস্তবেও ততটুকু। কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে, আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম। বাস্তবেও আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত 30 বছর চোখের পলকে পার হয়ে গেছে। মনে হবে আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে। ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে 60 বছর, তখনও মনে হবে আরে 2-1 দিনের মধ্যে সময় তো পার হয়ে গেল। এই একই অনুভূতি কিয়ামতের মাঠে যখন উঠবেন, তখন দুনিয়াতে তো ছিলামই না, 1 দিন কি 2 দিন ছিলাম দুনিয়াতে। এটাই আল্লাহ বলে যে দুনিয়ার জীবন 1 ঘন্টার সমান, আধা ঘন্টার সমান। শুধু ধৈর্য ধরলেই হয়, একটু ধৈর্য ধারণ করলেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। ঈমান বিল গায়বি ইয়াকিন, এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে না। আর 2টা কাজ করতে হবে মুসলমানদেরকে। টাকা ইনকাম করার কথা বলেছি, আরো 2টা কাজ আছে। 1, নেতা হওয়ার জন্য 2টা শর্ত পূরণ করতে হবে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার শর্ত, শিক্ষা এবং জ্ঞানের শর্ত। বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে, এই ফাংশন সবার জন্য সমান। এই যে মোবাইল, এই মোবাইলের যেখানে চাপ দিলে লাইট জ্বলবে, এখানে যদি আমি চাপ দিই তাও লাইট জ্বলবে। এখানে ডোম চামার ম্যাথর মুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে চাপ দেয় তাও লাইট জ্বলবে, কেননা ওটা ওইভাবেই ফাংশন করা আছে। তো আল্লাহ এই পৃথিবীকে কিছু সিস্টেমের উপর ডেভেলপ করেছে। এখানে কিছু বাটন আছে, যেই সমস্ত বাটনে চাপ দিলে পরের রেজাল্ট বের হয়ে আসে। তো আল্লাহ তার নিজের তৈরি করা নিয়ম ভাঙ্গে না, খুব কম ভাঙ্গে। আল্লাহ আগুনকে তৈরি করেছে পোড়ানোর জন্য। ওই যে আসহাবুল উখদুদ, ওরা কত তাকওয়াবান পরহেজগার, ওরা আগুনের মধ্যে ঢুকে গেছে, আগুন পুড়িয়ে দিয়েছে। আগুন বলেনি যে এরা আল্লাহওয়ালা মানুষ, এদের পোড়াবো না। আল্লাহ তরবারিকে তৈরি করেছে কাটার জন্য। আল্লাহর নবী চাচা হামজা পর্যন্ত কেটে গেছে তরবারিতে। তরবারি বলেনি আরে এটা তো হামজার শরীর কাটবো না। না, নিয়ম নিয়ম। আল্লাহ খুব কম সময় নিয়ম ভাঙে। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের সময় নিয়ম ভেঙেছে। আগুনকে বলছে, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার কাজ পোড়ানো, তবে আজকে নয়। কিন্তু সাধারণত আল্লাহ নিয়ম ভাঙে না। তাহলে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছে একটা নিয়মের উপর। সেই নিয়মটা হচ্ছে যে জ্ঞান এবং শিক্ষার বাটনে চাপ দিবে ও অটোমেটিক শক্তিশালী এবং নেতা হয়ে যাবে। এটার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে। পৃথিবীর ফাংশনের মধ্যে একটা ফাংশন, যে জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে ও অটোমেটিক শক্তিশালী হবে, নেতা হবে। এখন ইহুদি খ্রিস্টান, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, তাদের ছেলেমেয়েরা জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে, আর গাইবান্ধা, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জের যুবকেরা যদি ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, IPL, BPL, জুয়া, অনলাইন বেটিং, নেশা, বিড়ি, সিগারেট, গাঁজা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আল্লাহ বলবেন না যে এই ইহুদি খ্রিস্টানেরা তোরা যতই জ্ঞান অর্জন কর, তোদেরকে নেতা বানাবো না। আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জে একটা মদখোর জুয়াখোর বান্দা আছে, ওকে নেতা বানাবো। কথা কি আমার বোঝা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ম ভাঙবেন না। অতএব তুমি যদি মনে করো আমাকে নেতা হতে হবে, তাহলে ওই বাটনে চাপ দিতেই হবে যেই বাটন নেতা হওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে, সেটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে। আদম আলাইহিস সালাম সবচেয়ে জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জ্ঞানী। জ্ঞান আল্লাহর বৈশিষ্ট্য।
জ্ঞান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য। তলুতকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে। অতএব যুবক সমাজ তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। তারপরের পয়েন্ট কি? ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা। বানু ইসরাইলের ইতিহাস বহু বক্তব্যে আমি আলোচনা করেছি। বানু ইসরাইলের ইতিহাসের সামারি কি? নবীর সন্তানেরা কিভাবে গোলাম হয়ে গেল, গোলাম হওয়ার কারণে কি কি বিকৃতি আসলো। এই যে এক্ষুনি ইউসুফ আলাইহিস সালামের গল্প বললাম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তাদের ছেলেরাই বানু ইসরাইল। এরা ফেরাউনের গোলাম হয়ে গেল, 300 বছর গোলাম থাকলো। গোলাম হওয়ার পর মুসা আলাইহিস সালাম এসে এদের বাঁচালো। বাঁচানোর পর গোলামির কারণে কি কি পরিবর্তন হলো নবীর ছেলেদের, ইব্রাহিমের ছেলেদের কি কি পরিবর্তন আসলো গোলামির কারণে। আল্লাহ বলছেন যাও যুদ্ধ করতে হবে জেরুজালেমে। নবীর ছেলেরা কি বলে? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তারা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। আল্লাহ বলছেন এটা তাওরাত, ঈমান আনো। নবীর ছেলেরা কি বলছে? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ তোমার আল্লাহকে সচক্ষে না দেখছো ততক্ষণ ঈমান আনবো না। আরে তুই তো এখনই দেখলি যে ফেরাউন ডুবে মরলো, আর কি দেখা লাগবে? এখনই ওর চোখের সামনে ফেরাউন ডুবে মরেছে। ফেরাউন ওদের উপর জুলুম করতো, সমুদ্রে ফেড়ে রাস্তা তৈরি হয়ে গেছে। এরা এখন এসে বলে যে আল্লাহকে না দেখলে ঈমান আনবো না। তাহলে কেমনে নবীর ছেলেদের স্বভাব এরকম হয়ে গেল? আল্লাহ বললেন আসমান থেকে খাবার আসবে, মান্না এবং সালোয়া। মান্না সালোয়া কি? মাশরুম। যেই মাশরুমের 1 কেজির দাম 4 থেকে 5 লক্ষ টাকা আজকের বাজারে। আর বিশেষ এক প্রকার কোয়েল পাখির মতো ছোট সুস্বাদু পাখির গোস্ত জান্নাত থেকে আসতো। তারা বললো লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এই এক খাবার প্রত্যেকদিন ভালো লাগে না মুসা, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির বালুর মধ্যে পেঁয়াজ রসুন বের করে দিতে, ডাল চাউল বের করে দিতে মরুভূমির বালুর মধ্যে। আল্লাহ বললেন মরুভূমির বালুতে হবে না, জেরুজালেম ফিলিস্তিন আছে, যুদ্ধ করে বিজয় করো। এদের যখন যুদ্ধ করে বিজয় করলো না, এদের উপর গজব আসলো 40 বছর। শুধু নবীর ছেলেদের অবস্থা দেখেন, গোলামির কারণে কিরকম হয়ে গেছে তাদের অবস্থা। 40 বছর পাগলের মতো ঘোরার পর ইউশা বিন নুনের হাতে তওবা ইস্তেগফার করে এরা যুদ্ধ করেছে। লম্বা ঘটনা। আল্লাহ সূর্য থামিয়ে দিয়ে বিজয় দিয়েছে। এবার আল্লাহ বলছে শোনো, তোমাদের বিজয় দিলাম, তোমরা জেরুজালেমে প্রবেশ করার সময় মুখে বলবা হিত্তাতুন নাগফির লাকুম, আর মাথা দিবা সামনে, নিচু করবা, সিজদা অবস্থায় যাবা। হিত্তাতুন হিব্রু ভাষা, মানে আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। এরা কি করলো? ঢোকার সময় পিছন আগে দিল, মুখে বললো হিনতাতুন, গমের দানা। কোরআনে এগুলো বর্ণনা করা আছে, কোরআন থেকে বলতেছি আমি। কি অবস্থা দেখেন নবীর ছেলেদের। এই ধোকাবাজি, এই 2 নম্বরই কোথায় শিখলো? ফেরাউনের গোলামি করতে গিয়ে ধোকাবাজি 2 নম্বরই শিখেছে। তাহলে ধোকাবাজি 2 নম্বরই, ছল চাতুরি, গোলামির স্বভাব। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ 2 নম্বরই রাস্তা জানে না। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ মিথ্যা জানে না। স্বাধীন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ দুর্নীতি জানে না। আব্দুল মুত্তালিব কাফের মুশরিক, আবু তালেব কাফের মুশরিক। ইতিহাস খুঁজে দেন যে আব্দুল মুত্তালিব দুর্নীতিগ্রস্ত। ইতিহাস খুঁজে নিয়ে আসেন, ইতিহাস খুঁজে নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব 2 নম্বর মিথ্যুক। কঠিন আছে, খুঁজে নিয়ে আসা কঠিন আছে। কেন? আব্দুল মুত্তালিব, আবু তালেব এরা কাফের মুশরিক হলো ইসমাইলের সন্তান। বানু ইসরাইল ইসহাকের সন্তান, ইব্রাহিমের এক ছেলে ইসহাকের সন্তান, আর এরা ইব্রাহিমের আর এক ছেলে ইসমাইলের সন্তান। আল্লাহর দয়ায় ইসমাইলের ছেলেরা কোনোদিন কারো গোলাম ছিল না। কেন গোলাম ছিল না? আরে মক্কাতে না আছে পানি, না আছে নদী, না আছে সমুদ্র, না আছে ফল ফসল, কি আছে মক্কায় যে কে এসে মক্কা দখল করবে? কেউ মক্কা দখল করেন। আব্রাহা একবার চেয়েছিল যে এখানে কেন মানুষ ইবাদত করতে যায়, আমি ইয়েমেনে ইবাদতের ঘর তৈরি করব, আমার এখানে ইবাদত করতে আসবে। তো ওখানে মানুষ ইবাদত করতে যায়নি, তো কাবা ঘর ভাঙতে গেছিল আব্রাহা, একবার। তা বাদে কেউ ইসমাইলের সন্তানদেরকে কেউ গোলাম বানায়নি। এই জন্য ইসমাইলের সন্তানেরা অধিকাংশই, 2-1 জনের কথা বলা যাবে না, অধিকাংশই জন্মগত মিথ্যা, ধোঁকা জানতো না। তাহলে কি দাঁড়ালো বানু ইসরাইলের সামারি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদা আর বানু ইসমাইল, ইসমাইলের সন্তানের সামারি? যে গোলামি করে, গোলামি থেকে কি স্বভাব আসে? দুর্নীতি, 2 নম্বরই, ধোঁকাবাজি, মিথ্যা। আর যে নেতা, যে নেতৃত্ব দিবে, সে মিথ্যা জানে না, সে দুর্নীতি জানে না, সে 2 নম্বরই জানে না, সে ধোঁকাবাজি জানে না। এবার চলে আসেন আমাদের কাছে। ব্রিটিশেরা দেখলো, আমেরিকা দেখলো যে মুসলমানেরা যদি একবার সত্য বলা শিখে যায়, মুসলমানেরা যদি একবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায়, তাহলে তো পৃথিবীতে আমাদের থাকার জায়গা হবে না। তাহলে মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ফেলে দাও যেন ওরা কোনোদিন সত্য বলা শিখতেই না পারে।
মুসলমানদের একটা নেতাও যেন সত্যবাদী ন্যায়পরায়ণ না হয়। তাহলে কি দিতে হবে? গণতন্ত্র। কেমনে গণতন্ত্র? কেমনে গোলাম তৈরি করে? গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের, আর বাকি মনোনয়ন প্রার্থীগুলোর বিরুদ্ধে যদি 2 নম্বরই না করে, মিথ্যা না বলে, টাকা পয়সার লেনদেন না করে, লিয়াজু লবি মেনটেন না করে, তাহলে মনোনয়নই নিয়ে আসতে পারবে না। বাস্তব মাঠের পরীক্ষা। আর ইশতিহারে দল নিজেও জানে বাস্তবায়ন করতে পারবে না, মিথ্যা ওয়াদা দিবে। মিথ্যা না বলা শিখলে ভোট পাবে না। আর যারা ভোটার, সেও মিথ্যা ওয়াদা দিবে। যত এমপি প্রার্থী আসবে, হ্যাঁ ভাই আপনাকে ভোট দেব, 500-1000 টাকা, 500-1000 টাকা, হ্যাঁ আপনাকেই ভোট দেব। ভোটারও মিথ্যুক, এমপিও মিথ্যুক, মনোনয়ন প্রার্থীও মিথ্যুক, এবং সবাই লিয়াজু লবি 2 নম্বরই রাস্তা, ধোকাবাজি, এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে, ও জিতেও আসতে পারবে না। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে 300 এমপি নির্বাচিত হয়ে গেল। এখন বানু ইসমাইল আর বানু ইসরায়েলের এই যে আগের ফরম্যাট আপনাকে দিয়ে দিলাম, এই ফরম্যাট অনুযায়ী আপনি বলেন যে 300 এমপি নেতা না গোলাম? একটু জোরে বলতে হবে, নেতা না গোলাম? গোলাম। এইটা যদি একবার বুঝে গেছেন, তাহলে বুঝে গেছেন যে মুসলমানদের সমস্যা কোথায়, মুসলমানদের কাজ কি। এবার তো নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম, এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি। আমরা কেমনে বুঝবো যে আমি ন্যায়পরায়ণ আছি কিনা, আমি নেতা হতে পারবো কিনা, আমি সত্যবাদী কিনা? দেখেন, দেশ ঠিক করতে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয়ে যারা থাকে এরাই আসল। ক্ষমতায় ডক্টর ইউনূস 2 বছরের জন্য, আগের সরকার 16 বছরের জন্য, নতুন যারা আসবে 5 বছরের জন্য। কিন্তু এই আর্মি, পুলিশ, কোর্ট, জজ, সচিবালয়ে যারা আছে এদের কারো চাকরি যায়নি, এরাই থাকবে। তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করবো না, আজ থেকে সত্যবাদী, আজ থেকে ন্যায়পরায়ণ, তো দেশে তো 80% ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম কায়েম হওয়া মানে কি, এটাও বুঝতে হবে। ইসলাম কায়েম হওয়া মানে, যদি মনে করেন সবাই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, ঠিক আছে, সমস্যা নাই। যদি মনে করেন সবাই পর্দা করবে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কল্পনা করেন যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আর গাইবান্ধার আজকে সব নারী পর্দা করতেছে, কিন্তু এদের অধিকাংশই এখনো 2 নম্বরই করতেছে, মিথ্যা বলতেছে, অন্যের সম্পদ দখল করে নিচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে এখানে ইসলাম কায়েম হয়েছে? ইসলাম কায়েম হয়নি। এবার আপনি বুঝবেন কেন বললাম ওসি, ডিসি, এসপি এরা যদি আজ থেকে শতভাগ সৎ হয়ে যায়, তাহলে 80% ইসলাম কায়েম হয়ে যাবে। শুধু কি তাই, এই ওসি, ডিসি, এসপি, মিনিস্টার, সচিবালয় যারা আছে, এরা আল্লাহকে ধোকা দিতে চায়, মানুষকে ধোকা দিতে চায়। 2 নম্বরই উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে পাপ ক্ষমা করতে চায়। নাউজুবিল্লাহ। এই পাগলদেরকে কে বুঝাবে যে তুমি যে অবৈধ টাকা দিয়ে হজ করছো, ওটা তো কবুল হয়নি, কোনো সমস্যা নাই। তোমার মনের স্বাদ যে তুমি হজ করবা, তোমার মনের স্বাদ যে তুমি একটু মসজিদ কমিটির মেম্বার হবা, টাকা পয়সা দিবা, দান করবা, তো তুমি দান করে জানে কি পাবা, হজ করে জানে কি পাবা, তার চেয়ে তো সিক্রেট তোমার কাছেই আছে, এর চেয়ে বেশি নেকি পাওয়ার। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, ইমামুন আদিল, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে, দানবীরকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে, যে ওসি তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না। আল্লাহু আকবার। যে ডিসি, যে এসপি, যে প্রিন্সিপাল তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না, এটা 1 নম্বরে চলে গেছে, ইমামুন আদিল। তাহলে তুমি অন্যায় উপায়ে সুদ ঘুষ নিয়ে টাকা ইনকাম করে হজ দান করতে চাচ্ছ, এটা তো চরম বোকামি। তুমি যেখানে দায়িত্ব পালন করছো ওখানে সত্যবাদিতা, ন্যায়ের সাথে দায়িত্ব পালন করো, ওটাই ইবাদত। এবার আপনাদেরকে বলি, আপনি আপনার একটা উদাহরণ, আপনার বোনকে আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন কিনা? যদি হ্যাঁ হয় তাহলে আপনার নেতা হওয়ার সম্ভাবনা আছে, যদি না হয় তাহলে আপনার মধ্যে বানু ইসরাইলের গোলামির স্বভাব বিরাজ করতেছে, আপনি গোলাম, আপনার পরবর্তী 14 প্রজন্ম গোলাম। নেতা হতে চাইলে
আগে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে, যে না, আমার বাবা যা জমি দিয়ে গেছে আমি আজকেই ন্যায়ের ভিত্তিতে আমার বোন যা পায় সেটা আমি বুঝিয়ে দিব। আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি, আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করি, আমি কি আমার ছেলে মেয়ের সাথে ন্যায় করি। এইভাবে যখন ন্যায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জে আন্দোলন তৈরি হবে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সমাজের রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত, এমনি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাবে, 80% ইসলাম কায়েম হয়ে যাবে এবং এরাই নেতা হবে। এখান থেকে নেতৃত্বের শুরু হবে। উসমান হাদি, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, সে নির্বাচিত কোনো এমপিও নয়, সে বড় কোনো দলের নেতাও নয়, তার কোনো লাখ লাখ কর্মী বাহিনীও নাই, তাহলে তাকে গুলি করে হত্যা করা হলো কেন? এইটার ক্ষমতা, এটা দেখে আপনি বুঝবেন যে সত্যবাদিতার ন্যায়পরায়ণতার ক্ষমতা কি। সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থাকলে মানুষ যে আসল নেতা হয়, মানুষ যে প্রকৃত নেতা হয়, তার প্রমাণ হচ্ছে ওসমান হাদি। এই রকম যুবক লাগবে। আজকের বক্তব্যে যতগুলো পয়েন্ট তুলে ধরেছি, একটা একটা করে পয়েন্ট আপনারা মিলান। 1 নাম্বার, যার ঈমান বিল গায়বে ইয়াকিন আছে। 2 নাম্বার, যার শতভাগ তাওহীদ আছে। 3 নাম্বার, যে টাকা পয়সায় গরিব ফকির নয়, ব্যবসায়ী। 4 নাম্বার, যে জ্ঞানে ভালো জ্ঞান, উচ্চ ডিগ্রি জ্ঞান অর্জন করে এসেছে। 5 নাম্বার, যে সত্যবাদী ন্যায়পরায়ণ, জ্ঞানকে বিক্রি করে না, টাকাকে অন্যায় উপায়ে লাগায় না। এই রকম যদি 500 যুবকও তৈরি হয়, তাহলে এই 500 যুবকই বিপ্লব তৈরি করে ফেলতে পারবে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই রকম যুবকদের উপর বিপদ নেমে আসবে, যেমন আসহাবে কাহাফের উপর বিপদ নেমে এসেছিল। বাঁচার রাস্তা, তার জন্য 2টে সিক্রেট থিওরি বলে আজকের বক্তব্য শেষ করব। 2টে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি, হবে না, হয়নি, হবে না। আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য পাওয়ার 1 নম্বর উপায় সালাত, 2 নম্বর উপায় জিকির। সালাত কি? আজকে এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমেরিকায় বসে মানুষ লাইভ দেখতেছে, ইংল্যান্ডে বসে লাইভ দেখতেছে, ঢাকায় বসে লাইভ দেখতেছে। তো এই যে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে 1000 কিলোমিটার দূর থেকে আমার সাথে তারা লাইভ কানেক্টেড হয়েছে। অনলাইন কোর্সে জুম অ্যাপের মধ্যে, গুগল মিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন 1000 কিলোমিটার দূরে থাকা ছাত্র 1000 কিলোমিটার দূরে থাকা শিক্ষকের সাথে কানেক্টেড হয় লাইভে এবং ক্লাস নেয়, মুখোমুখি হয়। সালাত এমন এক প্রযুক্তি যা 7 আসমানে থাকা, আরশে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড করে দেয়। সালাত, আল্লাহু আকবার। আমি আল্লাহর নবীর হাদিস আপনাদের সহজবোধ্য করে অনুবাদ করলাম। হাদিস আল্লাহর নবীর, যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখোমুখি হয়ে যায়। বান্দার চোখ যখন সিজদার দিকে থাকে, কলব যখন কানেক্টেড থাকে, তখন বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখোমুখি। এই সালাত আমার এবং আপনার বাঁচার রাস্তা। সালাত ছাড়া বাঁচার রাস্তা নেই। সালাত নাই, আল্লাহর গন্তির মধ্যে নাই, আল্লাহর কাউন্টের মধ্যে নাই, আল্লাহর খাতার মধ্যে নাই, আল্লাহর গণনার মধ্যে নাই। কে আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চেনে না। আপনি কিসের তাকবীর দেন, কিসের মিছিল মিটিং করেন, কিসের ভোট দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যে আপনি নাই। তখনই গন্তির মধ্যে ঢুকবেন যখন আপনি 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবেন। 5 ওয়াক্ত সালাত ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই। সকল বিপদে আপদে মুসলমানের আসমানি মদদের দরকার, আসমানি সহযোগিতার দরকার। এই জন্য সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি নাই সালাত, যে কোনো বিপদ আপদে সালাত। কেন? এটা একটা টেকনোলজি, এটা একটা প্রযুক্তি যা দিয়ে জমিনে থেকে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড হওয়া যায়। সম্মানিত বুঝি, 2 নম্বর জিকির। জিকির কেন পাওয়ারফুল এটা বলে আজকের বক্তব্য শেষ করে দেবো। উঠিয়েন না, খুব গুরুত্বপূর্ণ। সব শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিকির কেন পাওয়ারফুল? সাউন্ড এবং শব্দ পাওয়ারফুল, এইটা আমরা বুঝি না। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে ইন্টারনেটের উপর। এই ইন্টারনেট টিকে আছে কিসের উপর? আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়, এটার উপর আমি কথা বলতেছি। এটা আলোর মধ্যে দিয়ে মোবাইল হয়ে, নেটওয়ার্ক হয়ে, টাওয়ার হয়ে চলে যাচ্ছে আমেরিকাতে। আলোর মধ্যে দিয়ে আমার ভিডিও চলে যাচ্ছে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়। এটার উপর আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে। আর পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সভ্যতা হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক, যেটার জ্ঞান আজকের বিজ্ঞানীদের নাই। কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালামের ছিল। সেটা কি? আজকে এখানে যদি কোনো চাইনিজ বসে থাকে, ও শুধু আমার আওয়াজই শুনতে পাবে। আওয়াজ কি বলছে, আওয়াজ, শব্দ। এখানে যদি এখন একটা চাইনিজ বসে বক্তব্য দেয়, তাহলে আপনি খালি আওয়াজ শুনতে পাবেন, কিছু বুঝতে পারবেন না। তাহলে আমি আলটিমেটলি একটা আওয়াজ উচ্চারণ করতেছি, যেটা আপনি বুঝেন, কিন্তু আরেকজনের কাছে এটা শুধুই আওয়াজ, আর কিছু না। তাহলে ওই পাখি, ওই গরু, ওই ছাগল, এই পিঁপড়া
অবশ্যই আওয়াজের একটা ফরম্যাট আছে, যে ফরম্যাট উচ্চারণ করলেও বুঝবে। আওয়াজের একটা ফরম্যাট আমি এখন উচ্চারণ করছি, আপনি বুঝতেছেন। আর একটা ফরম্যাট কি, মাই নেম ইজ আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট আওয়াজের। আর একটা ফরম্যাট কি, আনা আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট। শুধু আওয়াজ, ফরম্যাট চেঞ্জ হচ্ছে, আরবি, বাংলা, ইংরেজি, এইরকমই একটা ফরম্যাট চেঞ্জ হবে। তাহলে পিঁপড়া যে উঠতে হাঁটতেছে, ওই যে মশা বসে আছে, ও বুঝবে যেটা কি আওয়াজ দিল রে, মশা তুমি উড়ো, তো ও বুঝতে পারবে, উড়ে চলে যাবে। ওই আওয়াজটা আমি জানি না, এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, আল্লাহ দিয়েছিলেন। তাহলে আওয়াজ সবচেয়ে টপ লেভেলের প্রযুক্তি, যার উপর দিয়ে প্রযুক্তি হয় না। একটা উদাহরণ বলি, সুলাইমান আলাইহিস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। ইফরিত নামক জিন বলল আমি নিয়ে আসবো, আপনি এখানে বসে আছেন, বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে বলল, আরেকজন বলল চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসবো। তো ওর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল, সে মানুষ কি জিন আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন আপনার সামনে উপস্থিত হবে। তাহলে ইফরিত নামক জিন গায়ের জোরে সিংহাসন নিয়ে আসতে চেয়েছে। আর যে বলল যার কাছে কিতাবের জ্ঞান আছে, এখন জ্ঞানের জোরে সিংহাসন নিয়ে আসবে। এ আবার কি জ্ঞান? কোরআনের ধারা বিবরণী তাই বলছে, জ্ঞানের জোরে। অনেক মুফাসসির লিখেছেন যে তার কাছে লাউহে মাহফুজের বিশেষ জিকির, সাউন্ড, আল্লাহর বিশেষ জিকিরের জ্ঞান তার ছিল, যে জিকির উচ্চারণের মাধ্যমে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছে। জিকির যে পাওয়ারফুল, শব্দ যে পাওয়ারফুল, তার আরো 3টে উদাহরণ দেন। আল্লাহ আসমান জমিন সবকিছু ধ্বংস করে কিয়ামত কায়েম করবে ইসরাফিলের বাঁশির আওয়াজে, শব্দ দিয়ে। শব্দ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব মানুষ মরে গেছে, ফেরেশতা মরে গেছে, সব শেষ। এবার নতুন করে সবাইকে জীবিত করা হবে। তখনও ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সবকে কবর থেকে উঠানো হবে, আওয়াজ, সাউন্ড। 3 নম্বর দলিল, যেটিতে বক্তব্য শেষ করে দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে। এই পোস্টার এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, গায়ের জামা, উপরের প্যান্ডেল, নিচের মাটি, লাইট, ক্যামেরা যা আছে সব আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। সে আওয়াজ আমি শুনতেছি না। যেমন পিঁপড়ার চলার আওয়াজ আমি শুনতে পাই না, কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাবে, আমি শুনতে পাই না। তাহলে এই সবগুলো থেকে তাসবিহ বের হচ্ছে। শুধু কি এটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা শুধু তাসবিহ বলতেছে না, এরা তাসবিহ বুঝে। কিভাবে? মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল যা আছে সব মুয়াজ্জিনের আজান বুঝে ওই আজানের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীটাই টিকে আছে তাসবিহের উপর, পুরো পৃথিবীটাই টিকে আছে জিকিরের উপর। আপনি চোখ বন্ধ করলে যখন এটা দেখতে পাবেন, যখন এটা বুঝতে পারবেন, তখন বুঝবেন জিকির কত পাওয়ারফুল। তাহলে বলেন সালাতের চেয়েও পাওয়ারফুল? জি না, কথা ওটা নয়, সালাতও জিকির। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাত লিযিকরি, সালাত পড়ো জিকিরের জন্য। আসলে 24 ঘন্টা আল্লাহর জিকির করা উচিত, কিন্তু 24 ঘন্টা তো তোমরা পারো না, শয়তান তোমাদের পিছে লেগে থাকে। তো অন্তত 5 বার তো আল্লাহকে স্মরণ করো 24 ঘন্টার মধ্যে, এটা ফরজ। এটা যদি না করো তাহলে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, মা সালাম। যে কলব দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আল্লাহকে স্মরণ করার জন্য সালাত নির্ধারিত ফরম্যাটে দেওয়া আছে, আরো বেশি মজবুত, আরো বেশি পাওয়ারফুল করার জন্য। পুরো সালাতের প্রত্যেক ফরম্যাটে জিকির আছে। যখন আমরা কোরআন পড়ি তখন জিকির। কোরআন কি জিকির? যদি বুঝেন যে আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, যদি বুঝেন আওয়াজ এবং সাউন্ড পাওয়ারফুল, তাহলে একটু কল্পনা করেন কোরআন এটা কার আওয়াজ, এটা কার সাউন্ড? আল্লাহর। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে, লাউহে মাহফুজ থেকে, জিবরাইল আলাইহিস সালামের নিকট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আপনার কোরআন পড়াটা যেন এমন হয় যেমন ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়াটা জিবরাইলের মতো, জিবরাইলের পড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, এটা আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে, সেটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি দিয়ে আপনি বাঁচবেন? নেতা হতে চান,
ইসলামী বিপ্লব করতে চান, দুইটা জিনিস লাগবে, সকাল সন্ধ্যার জিকির, 5 ওয়াক্ত সালাত, পারলে রাতেরও সালাত। সন্ধ্যা মানে আসরের পর থেকে নে সূর্য ডুবার আগ পর্যন্ত, এটা সন্ধ্যা। আর জিকির কেন পাওয়ারফুল? আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ কুন ফায়াকুন দিয়ে সমগ্র আসমান জমিন পৃথিবী সৃষ্টি করেছে। আওয়াজ, ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সমগ্র আসমান জমিন পৃথিবী ধ্বংস করে দিবে। আর এই যে কিছুক্ষণ আগেই তো শুনলেন যে সব তাসবিহ পাঠ করে, এগুলোর আওয়াজ হচ্ছে, আমরা শুনতে পাই আর শুনতে না পাই, সবগুলোর আওয়াজ হচ্ছে। আর এই যে কোরআন মুসলমানদের দেওয়া আল্লাহর সবচেয়ে বড় মোজেজা, মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল, ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করার চেয়ে পাওয়ারফুল, কেন এটা স্বয়ং আল্লাহর আওয়াজ। এই জন্য কোরআন শ্রেষ্ঠতম জিকির। তাহলে জিকির কি তৈরি করে? আওয়াজ তৈরি করে। এবং জিকির দোয়া করার চেয়ে শ্রেষ্ঠ। দোয়াতে মানুষের ব্যক্তিগত স্বার্থ থাকে অনেক সময়, আর জিকিরে কিছু থাকে না, শুধু আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। শেষ পয়েন্ট হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। এটা বলার আগে জরুরি যেটা কথা, সেটা আজকে বক্তব্যে যা আলোচনা করতেছি এগুলো সব আমার লেখা বই, আল্লাহর পথে যাত্রার মধ্যে আছে। এই বইটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, আজকে হয়তো এখানে পাবেন না, অনলাইন থেকে বইটা নেওয়ার চেষ্টা করতে হবে। তবে যে বইগুলো পাবেন সেগুলো খুঁজে দেখতে হবে। যেমন মাসিক আল ইসলাম যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, উপদেশ, 1000 প্রশ্ন উত্তরের যদি বইটা থাকে, খুঁজে দেখতে হবে। তাহলে জ্ঞান এবং শিক্ষা, যেটা আমাদের আজকে শেষ পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সবচেয়ে বেশি জ্ঞানী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন এবং ফেরেশতা দিয়ে সিজদা করানো হয়েছে, আদম আলাইহিস সালাম তাদের চেয়ে সবচেয়ে জ্ঞানী ছিলেন। তলুতকে যখন নেতা বানানো হয়, তখন তলুতকে আল্লাহ নেতা বানালেন দাউদ আলাইহিস সালামের যুগে, কেন তলুত জ্ঞানী ছিল। তো পৃথিবীর সিস্টেম তৈরি করা আছে, যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে। জ্ঞানী যদি ইহুদির সন্তানও হয় তো ইহুদি ক্ষমতা পাবে, জ্ঞানী যদি খ্রিস্টানের সন্তানও হয় খ্রিস্টান ক্ষমতা পাবে। তাহলে একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের মুসলমানের যুবকেরা মদ, জুয়া, নেশা, বিড়ি, সিগারেট, ফ্রি ফায়ার, পাবজি, মোবাইল, ইউটিউব, অশ্লীল ভিডিও, যত সময় নষ্টের রাস্তা আছে সেগুলোতে সময় ব্যয় করতেছে। আর ওই একই সময়ে একটা ইহুদির ছেলে, একটা খ্রিস্টান ছেলে অক্সফোর্ড ক্যামব্রিজে বসে জ্ঞান চর্চা করতেছে। তখন আপনি বলেন আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর ক্ষমতা কে পাবে? মদখোর, জুয়াখোর, না জ্ঞানের চর্চা করছে যে সে? জ্ঞানের চর্চা যে করছে সে। আল্লাহ এই রুলস ব্রেক করবে না, এই রুলস আল্লাহ ভাঙবে না। আপনি যোগ্য হননি, যে আপনাকে আল্লাহর গায়েবী মদত পাওয়ার যোগ্য হতে হবে। তাহলে আপনি বিড়ি, সিগারেট, জুয়া, মদ, নেশা, ফ্রি ফায়ার, পাবজি সময় নষ্ট করে আপনি বলবেন আল্লাহ আমাকে কেন অমুক ধরে মারে, আমাকে কেন এরকম গোলামির জীবন দিলা? জি না, গোলামির জীবন তুমি নিজে আপন করে নিয়েছো। তাহলে গোলামির জীবন, জিঞ্জির ভাঙ্গার শেষ রাস্তা কি? আল্লাহ পৃথিবী তৈরি করেছে এভাবে, জ্ঞান যার ক্ষমতা তার। তো তুমি বাবা যদি গোলামির জিঞ্জির ভাঙতে চাও, তাহলে এই যে যত সময় নষ্টের রাস্তা আছে সব সময় নষ্টের রাস্তা থেকে তওবা করে ফিরে এসে বই নিয়ে বসে পড়ো, জ্ঞান অর্জন করো। আর যদি বলো যে না দরকার নাই, তাহলে ওই যে বয়স যখন 30 তখন হয় প্রবাসে গিয়ে কামলা খাটতে হচ্ছে, আর না হয় মিথ্যা ডকুমেন্টস, মিথ্যা পেপার তৈরি করে দালালকে টাকা দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ আমেরিকায় গিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা সিস্টেমে, যত মিথ্যার উপর আছে পুরো জীবন শেষ পর্যন্ত মিথ্যার উপরই। সবচেয়ে বেশি মিথ্যা বলে আজকের যুগে, সবচেয়ে বেশি মিথ্যা বলার প্রবণতা মুসলমানদের মধ্যে আছে। তার কারণ হচ্ছে গোলামি। আল্লামা ইকবাল লিখেছেন, গোলামি মে বদল জাতে হ্যাঁ কওমোं का ज़मीर। গোলামির কারণে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামির কারণে যে জাতির চরিত্র পরিবর্তন হয় তার একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমি যখন ইংল্যান্ড থেকে যখন স্পেন এবং ইতালি এবং ফ্রান্স সফর করি, তার আগ পর্যন্ত জানতাম গোটা পৃথিবী চলে ইংরেজি ভাষায়। ইংল্যান্ড থেকে যখন স্পেন, ফ্রান্স এবং ইতালি গেলাম, বিমানবন্দরে এক্সিট লেখাটাও ইংরেজিতে খুঁজে পাই না। এরকমও বিমানবন্দর পেয়েছি যেখানে এক্সিট যে ইংরেজিতে লেখা আছে, কোন দিক দিয়ে যে বের হবো ওইটাও খুঁজে পাই না, ইংরেজি নাই। মাথায় ঘুরে গেল, ইংরেজি নাই কেন? এক এক দেশে এক এক ভাষা, তো ইংরেজির তো অস্তিত্ব থাকবে।
তারপরে যখন ফ্রান্সে গেলাম, ফরাসি, প্রচুর পরিমাণে আফ্রিকান মুসলমান। আফ্রিকান মুসলমানরা আমাদের মদিনাতেও পড়তো। ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেমনে ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি হয়? আফ্রিকায় এত, এই ফ্রান্সে এত আফ্রিকান মুসলমান কেন? আফ্রিকান মুসলমানদের ভাষা কেন ফরাসি? আর ভারত পাকিস্তান মুসলমানদের ভাষা কেন ইংরেজি? ইংরেজি দিয়ে নাকি সারা পৃথিবী চলে, তাহলে ইতালি, ফ্রান্স, স্পেন ইংরেজি নাই কেন? জার্মানিতে ইংরেজি নাই কেন? তাহলে আমরা যে নিজের অজান্তে মনে করছি যে ইংরেজি খুব দামি, এটা হচ্ছে গোলামির চিহ্ন বহন করতেছি নিজের অজান্তে। আমি বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। 190 বছর যেহেতু আমরা ব্রিটিশদের গোলামি করেছি, ওটা অটোমেটিক নিজের অজান্তে বহন করতেছি যে ইংরেজি শ্রেষ্ঠ। ঠিক ওই আফ্রিকার মুসলমানেরা যাদেরকে ফ্রান্স শাসন করেছে, ওরা নিজের অজান্তে বহন করতেছে যে আমাকে ফরাসি শিখতে হবে। এই জন্য ইংল্যান্ডে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান বেশি, আর ফ্রান্সে আফ্রিকার মুসলমানেরা বেশি। আর একটা পয়েন্ট জেনে নেন, যেখানে গোলামি যত বেশি, ওখানে মিথ্যা 2 নম্বরে জুয়া, চুরি, ডাকাতি তত বেশি। আপনি বাংলাদেশের মুসলমানদের সাথে রোহিঙ্গা মুসলমানদের তুলনা করবেন, বাংলাদেশের মুসলমানদের সাথে ভারতের মুসলমানদের তুলনা করবেন, তারপরে হচ্ছে গাজার মুসলমানদের তুলনা করবেন, তারপর আফ্রিকার মুসলমানদের তুলনা করবেন। যেখানে দেখবেন বেশি 2 নম্বরই, বেশি ধোকাবাজি, বুঝবেন এরা বেশি ভয়ঙ্কর গোলামিতে ছিল। তো গোলামির চিহ্ন মানুষ নিজের অজান্তে বহন করে। তো এই গোলামির চিহ্ন যদি ভাঙতে চাই, নিজেকেই ভাঙতে হবে। ভাঙ্গার একটাই রাস্তা, গায়েবের সূত্র জানতে হবে। গায়েবের সূত্র আজকে আপনাদের বলে দিলাম। ন্যায়পরায়ণ সত্যবাদী হওয়া ছাড়া, সৎ আমল করা ছাড়া, জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যাওয়া ছাড়া আপনি আল্লাহর দৃষ্টিতে গায়েবী মদদ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। ফলত দুনিয়ার রাস্তায় আপনি যতই চেষ্টা করেন, আপনার গোলামির জিঞ্জির ভাঙবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পানি চা দাও। অনেক চমৎকার আলোচনা। আমরা এই আলোচনা আমাদের অন্তরে গেঁথে আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আজকের সম্মানিত সভাপতি আমাদের এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন। আমাদের এই পর্যায়ে প্রশ্ন উত্তর পর্ব। আমাদের সাহেবকে যা বিভিন্ন প্রশ্ন দিয়েছেন তার উত্তর পর্ব এখন শুরু। আমাদের বইগুলো হয়তো গাড়িতে আছে, যারা বইয়ের খোঁজ দিতে চান তারা গাড়িতে দেখতে পারেন। দিন কায়েমের সঠিক পথ কি আজকে বলে দিয়েছি। তো দিন কায়েমের সঠিক পথের উপরে আলোচনা করলাম। আল্লাহর গায়েবী মদদ পাওয়ার যোগ্য হতে হবে, এটাই দিন কায়েমের সঠিক পথ। মুসলমান কি কোন দিবস পালন করতে পারবে? কেউ যদি বরকতময় কল্যাণকর মনে করে পালন করে তাহলে শিরক হবে, আর বরকতময় কল্যাণকর ছাড়া এমনি পালন করে তাহলে হারামের কাতারে পড়বে। শেখ কোনেক ইসলামী দলের নেতারা এগুলো বক্তব্য আজকে আলোচনা করেছি। শেখ এগুলো আজকে আলোচনা হয়েছে। ইমান বিল গায়েব না থাকলে যা হয়, মসজিদে ইমাম খুতবারত অবস্থায় বিভিন্ন রাজনৈতিক সমালোচনা করে, ইসলামের বিধান কি? সব একই প্রশ্ন। 36 নং মসজিদের ভিতরে এখনো পূর্ণ হয়নি, আমাদের মসজিদ 2য় তলায় অথবা তার পাশের রুমে নামাজ পড়া যাবে কি? পড়া যাবে, কোনো সমস্যা নেই। পুরো পৃথিবী মসজিদ। যদি কোনো মহিলা মারা যায় তাহলে তার জানাজার হকদার কে? তার স্বামী না তার সন্তান? এটাও কোনো সমস্যা নেই। পরামর্শ করে, ওসিয়ত থাকলে ওসিয়ত অনুযায়ী, ওসিয়ত না থাকলে পরামর্শ করে একজন করলেই হলো। আমি একজন 22 বছরের যুবক, আমি মাস্টারবেশনে অ্যাডিক্টেড। শত চেষ্টার পর আমি খারাপ অভ্যাস থেকে ত্যাগ করতে পারি না। আমি অ্যাপসের মাধ্যমে করে রাখি। আমি সর্বোচ্চ বিয়ে করার মতো পরিবেশ অনুকূলে নাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে সৎসঙ্গ। 1 নাম্বার, যদি সৎসঙ্গী থাকে, সৎ বন্ধু থাকে, তাহলে মানুষের জন্য দিন পালন সহজ হয়। 2 নম্বর হচ্ছে নিয়মিত মৃত্যুর স্মরণ, জানাজা, কাফন দাফন ইত্যাদি কাজে বেশি অংশগ্রহণ করা, কবর জিয়ারত বেশি করতে যাওয়া। 3 নম্বর হচ্ছে প্রতিদিন পবিত্র কোরআন থেকে কিছু পড়ার এবং কিছু বুঝার চেষ্টা রাখা।
এবং দিনের জ্ঞান আরো বেশি অর্জন করা। যেমন আল্লাহর পথে যাত্রা, আমাদের যে বইটা, যেটা থেকে আজকে আলোচনা করলাম, এই বইটা সবাই পড়ে দেখতে পারে দিনের মৌলিক বেসিক জিনিসগুলো জানার জন্য। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাওয়া, এবং সর্বশেষ নিজেকে এত বেশি কাজে ব্যস্ত রাখা যে অন্যদিকে মনোযোগ যাবে না। এই জন্য প্রোডাক্টিভ হওয়া, কাজের চাপ নেওয়া।